শুভ সকাল। আজ 26শে আষাঢ় 1433, ইংরাজির 11ই জুলাই 2026। 2021 11ই জুলাই কোপা আমেরিকার ব্রাজিলকে হারিয়ে বিশ্ব ফুটবল আসরে বিশ্বজয় করেন আর্জেন্টিনার ফুটবল দল। 28 বছর পর আবার তারা এই কাপ জয়ে সমর্থ হয়। একজন বাঙালি শ্রমিক নেতা, সাম্যবাদী স্বাধীনতা সংগ্রামী ও সোশ্যালিস্ট ইন্টারন্যাশনাল সদস্য ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। 1897 সালে খুলনায় তাঁর জন্ম হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈদেশিক সাহায্য পাবার চেষ্টায় 1921 সালে আফগানিস্তানের ভিতর দিয়ে সোভিয়েত রাশিয়া চলে যান। এই দীর্ঘ পথ তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। যেদিন মস্কোতে লেনিনের মরদেহ নিয়ে শোক মিছিল বের হয়, তিনি সেই দিন সেখানে পৌঁছান ও মিছিলে যোগদান করেন। 1923 সালে আজকের দিনে উত্তরপ্রদেশে আলিপুরে জন্মগ্রহণ করেন উমা দেবী খেত্রী ওরফে টুনটুন। মাত্র 2 বছর বয়সে মা ও বাবাকে হারান তিনি। এরপর দারিদ্রতাকে সঙ্গী করে দীর্ঘ পথ চলা তাঁর। অবশেষে গায়িকা ও অভিনেত্রী হন তিনি। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিক্ষক, গবেষক ও সমালোচক সুভাষ চৌধুরীর আজ জন্মদিন। 11ই জুলাই 1933 বিহারের বেজুড়িতে, বর্তমান ঝাড়খণ্ডে তিনি জন্মগ্রহণ করেন। এই সঙ্গীত বিষয়ে তাঁর কতকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেমন আমার লিখন, মুক্তির গান, রবীন্দ্রনাথের গান ও অন্যান্য ইত্যাদি ইত্যাদি। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1985। প্রেম, প্রকৃতি, চারপাশের মানুষ, তুচ্ছ ছোট ঘটনা, সমাজ আন্দোলন, পৃথিবীর নানান স্পন্দন ঘিরে রয়েছে তাঁর কাব্যে। তাঁর বহু কবিতায় সুর সংযোজন করে তা পরিবেশন করেছেন হেমাঙ্গ বিশ্বাস, প্রতুল মুখোপাধ্যায়, অজিত পাণ্ডে, আরও গণসঙ্গীত শিল্পীরা। 11ই জুলাই 2003 দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভীষ্ম সাহানি। তিনি ছিলেন একজন হিন্দি লেখক, অনুবাদক, নাটককার ও অভিনেতা। নাটকের জন্য তিনি বহু দেশি ও বিদেশি পুরস্কার লাভ করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে 5টি উপন্যাস, ছোট গল্পের 7টি সংকলন, 3টি নাটক এবং তাঁর ছোট ভাই অভিনেতা ও লেখক বলরাজ সাহানির জীবনী গ্রন্থ বলরাজ মাই ব্রাদার্স লেখেন তিনি। তার অনেক গ্রন্থ অন্য ভাষায় অনুদিতও হয়েছে। মৃত্যুর কয়েক মাস আগে তাঁর আত্মজীবনী আজকে অতীত প্রকাশিত হয়। সকলকেই আমার আনত প্রণাম।